সে জন্মেছিল এক অন্ধকার রাতে। চারপাশে ছিল শুধু নীরবতা, কিন্তু কে জানতো সেই শিশু একদিন পুরো গ্রামকে নাড়িয়ে দেবে। হ্যাঁ, সে ছিল এক রহস্যময় শিশু, এক অলৌকিক নিদর্শন, যে কিয়ামতের আগে দুনিয়ায় এসেছিল শুধু একটি বার্তা দিতে। দক্ষিণ বাংলার এক ছোট্ট গ্রামে এক নিঃসন্তান নারী অনেক বছর পর এক রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির জন্মের পরপরই আশ্চর্য এক ঘটনা ঘটে। সে চোখ তুলে তাকায় এবং বলে, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। গ্রামবাসীরা শিশুটির মুখে এই কথা শুনে হতবাক হয়ে যায় যে জন্মের 3 মিনিটের মাথায় এমন কথা। গ্রামের মানুষজন, ইমাম সাহেব, এমনকি শিশুটির পিতা মাতা স্তব্ধ হয়ে যায়। শিশুটির চেহারায় ছিল এক অদ্ভুত নূর, তার চোখে ছিল পরিপক্কতা, আর মুখে জান্নাতি সুবাস। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, কিন্তু শিশুটি আর বড় হয় না। সে যেন 3 মাস বয়সেই আটকে থাকে। তবে মাঝে মাঝে একটি কথা বলে ওঠে, তারা আসছে, সময় শেষ হয়ে আসছে। কারা আসছে? কিসের সময় শেষ? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় গোটা গ্রাম। এরপর অনেক দিন পর এক রাতে হঠাৎ আকাশ লাল হয়ে যায়, বজ্রপাত, ঝড়, আর ঘরের দরজায় ধাক্কা। ঠিক সেই সময় শিশুটি চুপচাপ উঠে দাঁড়ায়, যা তার বয়সের জন্য অসম্ভব ছিল। তার মা এই দৃশ্য দেখে আঁতকে ওঠে। শিশুটি বলে, আমি এক নিদর্শন মাত্র, আমি চলে যাব, আর কিয়ামতের ঘড়ি শুরু হবে। এই কথা বলে শিশুটি ধীরে ধীরে আলোর মাঝে মিলিয়ে যায়। তার পিতামাতা অনেক খোঁজাখুঁজি করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। এদিকে এই খবর সমস্ত গ্রামবাসীর কাছে পৌঁছে গেল। সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে ইমাম সাহেবের কাছে গেলেন এবং ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে কিছু অলৌকিক ঘটনা ঘটবে যার কোনো ব্যাখ্যা থাকবে না। সেই সমস্ত ঘটনা হবে কিয়ামতের নিদর্শন। এই শিশুটি সেই নিদর্শন নয় তো? প্রিয় বন্ধুরা, এই ঘটনা সত্য না হলেও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। কিয়ামতের নিদর্শনগুলো প্রকাশ পাচ্ছে, আমাদের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা। তাই দয়া করে সময় থাকতে ফিরে আসুন আল্লাহর পথে, সত্যর পথে। আর আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।